আসসালামু আলাইকুম। এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে তোমাদের যে ৩ তারিখে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হওয়ার কথা ছিল, ৩ তারিখে সেই পরীক্ষা অনুষ্ঠিত হবে না। কেন হবে না সেই কারণগুলো জাতীয় বিশ্ববিদ্যালয় এখনো ক্লিয়ারলি বলে নাই। বাট জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রবেশ করে জানতে পারলাম যে ৩ তারিখে তোমাদের যে পরীক্ষা হওয়ার কথা ছিল, সেই পরীক্ষাটা ৩ তারিখে অন্তত হচ্ছে না। নিউজটা তোমাদের অনেকের কাছে ভালো লাগতে পারে, আবার অনেকের কাছে বিরক্তির কারণ হতে পারে যে আমাদের পরীক্ষা কি তাহলে আরও পিছাবে, আরও পিছাবে। দেখো এখানে আমাদের যে নিউজটা আছে, নিউজটাকে তোমাদের আগে ক্লিয়ার করে দিই। নিউজটাই কী বলেছে দেখো, জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইট আছে, এইটা জাস্ট সরাসরি ওয়েবসাইটের যে নোটিশ, সেই নোটিশটাকে আমি তোমাদের দেখাচ্ছি। ওয়েবসাইটের ভিতর থেকে কিন্তু আমি তোমাদের দেখাচ্ছি। দেখো এখানে বলা হয়েছে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের, আমি একবারে সরাসরি যেটুকু প্রয়োজন সেটুকু দেখাই। ওইখানে আমাদের বেশ কয়েকটা তথ্য দেওয়া আছে, তথ্যটা বেশি প্রয়োজন না। আমার এখানে দেখো আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় দেখো ৩ মে হওয়ার কথা ছিল আমাদের, সেটার পরিবর্তে আমাদের এখন হবে 24শে মে 2025। আমাদের বার হচ্ছে শনিবার, এবং এই পরীক্ষাটা অনুষ্ঠিত হবে আমার শনিবার সকাল 11টার সময়। ঠিক আছে, এইটা দেখো এখন এইখানে আমাদের যে পরীক্ষাটা এর আগে হওয়ার কথা ছিল ৩ তারিখে, কিন্তু এখন ৩ তারিখে না হয়ে সেটার পরিবর্তে আমাদের নিয়ে দেওয়া হয়েছে 24 তারিখে। বিষয়টা অনেকের কাছে অনেক গুরুত্বপূর্ণ। মানে ব্যাপারটা হচ্ছে যে যারা এতদিন পড়াশোনা করো নাই তাদের জন্য আরেকটা সুযোগ কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় করে দিল, যে তোমরা পড়াশোনা যারা করো নাই এখন সুযোগ আছে, এখন পড়াশোনা করো। 1 মাস যথেষ্ট সময়। মানে ৩ তারিখের পরিবর্তে 24 তারিখ, মানে তোমাদের প্রায় 20 দিনের মতো বন্ধ, আর হাতে এখন সময় আছে 10 দিন। তার মানে 1 মাস সময়। এই 1 মাস সময়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য যে ভর্তি সহায়ক বইগুলো আছে তার একটা বই পড়ে বইটাকে কমপ্লিট করো, দেখো তোমার জন্য এনাফ। তুমি একদম অনেক সুন্দরভাবে পরীক্ষা দিতে পারবা, এবং একটা সিট কিন্তু তুমি নিশ্চিত করতে পারবা। এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার যে মানবন্টন আছে, সেই মানবন্টন নিয়ে কিন্তু আমরা অনেক আগেই ভিডিও তৈরি করছি। যারা ভিডিও দেখো নাই সেইখান থেকে ভিডিও দেখে নিতে পারো। আবার মানবন্টন সম্পর্কে তোমাদের আরেকটু ক্লিয়ার ধারণা দিয়ে দিই। দেখো আমাদের মানবন্টনটাই হচ্ছে আমাদের যে 100 মার্কের আমাদের এমসিকিউর পরীক্ষা হবে, আর 100 মার্কের আমাদের এসএসসি এবং জিপিএর ভিত্তিতে নম্বর দেওয়া হবে। এখানে আমাদের যে 100 মার্কের পরীক্ষা হবে, সেই 100 মার্কের ভিতরে আমাদের জাস্ট 35 পাইলেই কিন্তু আমাদের পাস করতে পারবো। আমরা জাস্ট 35 পাইলেই কিন্তু আমরা পাস করতে পারবো। সবার বাংলায় 20, ইংরেজিতে 20 এবং সাধারণ জ্ঞানে 20 মার্ক, আর বাদ বাকি যে 40 মার্ক থাকবে সেটা হচ্ছে গ্রুপের সাবজেক্ট থেকে আমাদের 40 মার্ক থাকবে। আমাদের যারা সায়েন্সের আছে, সায়েন্সের 4টা সাবজেক্ট, 4টার ভিতর থেকে আমাদের 3টার পরীক্ষা হবে, যে কোনো 3টা তোমরা দাগাইতে পারবা। আবার যারা কমার্সের আছো, কমার্সের 2টা সাবজেক্ট, ব্যবসায় সংগঠন আর একটা হচ্ছে তোমাদের হিসাব বিজ্ঞান, এই 2টা সাবজেক্ট থেকে তোমাদের পরীক্ষা হবে। ঠিক আছে, 2টা সাবজেক্ট থেকে তোমাদের 20-20 করে তোমাদের পরীক্ষা হবে। আর যারা মানবিকের আছো তাদের আলাদা 3টা সাবজেক্ট আছে। তোমরা জাস্ট বাজারে যাওয়া, বাজারে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি সহায়ক যে বইগুলো আছে সেই বইগুলোকে কিনবা, কিনে জাস্ট পড়বা। এখানে প্রশ্নের প্যাটার্ন দেওয়া আছে, বিগত সালের প্রশ্ন দেওয়া আছে, কী কী পড়তে হবে সেই সাজেশন দেওয়া আছে। জাস্ট ওইখান থেকে একটা বই কিনে পড়া শুরু করলেই তোমাদের দেখবো এখান থেকে তোমাদের কমন থাকবে। তাই এখন যে সময়টা আছে সেই সময়টাকে অপচয় না করে একটু কাজে লাগাও, দেখবা ভালো কিছু করতে পারবা ইনশাল্লাহ। আর অনুরোধ থাকবে সব ধরনের গুরুত্বপূর্ণ তথ্য জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে যাবতীয় সব ধরনের তথ্য দিয়ে ইনশাল্লাহ আমাদের চ্যানেলটি পাশে থাকবে তোমাদের।